দয়া করে আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি 1971 সনের মুক্তিযুদ্ধে যাহারা শহীদ হয়েছেন তাহাদের তালিকা এবং যাহারা গণহত্যার শিকার হয়েছেন তাহাদের তালিকা করা হবে কিনা? এ বিষয়ে শহীদ পরিবারের সঠিক সংখ্যা ও গণহত্যার সঠিক তালিকা প্রকাশ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? থাকিলে তাহা কবে নাগাদ শুরু হইতে পারে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকে আপনার একটি মূল্যবান প্রশ্নের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন, কিন্তু আনফরচুনেট বিষয় হচ্ছে দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার, মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছেন, এই সঠিক এবং পূর্ণাঙ্গ তালিকাটা তারা সেই সময় তৈরি করেনি, বরং এটিকে তালিকা তৈরি করতে গিয়ে সেখানে তারা রাজনীতি টেনে নিয়ে এসেছিল। অথচ এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেছে। উক্ত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য এরই ভিতর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণও করেছে। এর মধ্যে রয়েছেন মাননীয় স্পিকার, এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা আয়োজন, বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি বিস্তারিত এবং বাস্তবসম্মত কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং অবশ্যই তার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ। এই ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গণহত্যার শিকার এবং সকল শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং তাদের আত্মত্যাগের যথাযোগ্য স্বীকৃতি ও মর্যাদা প্রদান করা সম্ভব হবে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। প্লিজ প্রশ্ন করবেন সরাসরি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিষয়টি যে মুক্তিযুদ্ধের বিষয়ে পোস্টের বাইরে কিছু করারও সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই বাংলাদেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে। আওয়ামী লীগের কর্মীদেরকে পুনর্বাসন করছে এই আওয়ামী লীগ সরকার, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে নিয়োগ দিয়ে মাসে 20,000 টাকা ভাতা পায়। আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে যাচাই বাছাই কমিটি করে ছাঁটাই করা হবে কিনা, এবং এই ভুয়া মুক্তিযোদ্ধাদের যদি যাচাই বাছাই করার জন্য ছাঁটাই কমিটি করা হয় তাইলে সেখানে যেন মাননীয় সংসদ সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হয় উপদেষ্টা হিসাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার মনে হয় আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, খুব সম্ভবত আপনি যা বললেন এটা বোধহয় প্রবাবলি একটা স্টেটমেন্ট হয়েছে, ঠিক প্রশ্ন মনে হয়নি। তারপরেও আমি বলতে চাই, আমি মনে হয় আপনি মূল যে প্রশ্নটি করেছিলেন সেখানে প্রথমেই আমি বলেছি দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের, মুক্তিযোদ্ধাদের লিস্টটি প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। এবং আপনার স্টেটমেন্টের দ্বিতীয় পর্যায়ে যেটা আপনি বলেছেন, আমরা এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে কমিটির মতন করে গঠন করেছে, যেখানে আমরা চেষ্টা করব আপনি যেই বিষয়টি উল্লেখ করেছেন সেইখানে সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ তাদেরকে চিহ্নিত করার জন্য। ধন্যবাদ।